নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আপনাদের কাছে যে ইনফরমেশনটা দিতে চলেছি ইনফরমেশন একটা খুব খারাপ ইনফরমেশন। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন কি জানেননি সেটা জানি না, কিন্তু ওয়েবসাইট থেকে বাংলার আবাস যোজনার যে গিভেটনেস অপশনে আমরা গিয়ে চেক করতাম স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার সেটাকে বন্ধ করে দিল। আপনারা কি জানেন? আমি তার প্রমাণ দেখাবো। আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না সেটা আমি বুঝতে পারছি না, এবং আপনাদের সঙ্গে সেরকম কমেন্টসের আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে উঠতে পারেনি, কারণ আমি একটা ফ্যামিলির একটা অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেজন্য আপনাদের কিছু প্রবলেম যদি থাকে আপনারা এই ভিডিওতে আপনারা কমেন্টস করবেন, যথাযথ চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দিয়ে এবং আপনাদের হেল্প করার জন্য। তো আমি আপনাদের দেখাবো এখন যে ওদের ওয়েবসাইটটা বন্ধ হয়েছে, ওখানে যে অপশনটা ছিল স্ট্যাটাস অপশন, সেই স্ট্যাটাস অপশনটা আপনাদের দেখাবো এবং আমি ডাইরেক্ট ওনাদের সঙ্গে ভয়েসে কথা বলবো, ফোনে কি কথা বলবো সেটাও আপনাদের শোনাবো। তো আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তো আমার লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে নেবেন, আর অপরকে জানানোর জন্য শেয়ার করে দেবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের গিভেটনেস পোর্টালের যে স্ট্যাটাস চেক হতো সেটা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। আমরা প্রথম যখন এদের ওয়েবসাইটে পেজে এসে আমরা যখন নিজেদের স্ট্যাটাস চেক করতাম, তখন তাদের যে প্রোফাইল এবং তাদের যে ওয়েবসাইটের পেজ ছিল সেটা অন্যরকম ছিল। দেখুন, প্রথম ছিল ওদের হোম, তারপরে ছিল আপনার আওয়ার ভিশন, তারপরে ছিল আপনার নো ইয়োর গিভেটনেস, যেটাতে আমরা স্ট্যাটাস চেক করে দেখতাম আমাদের স্ট্যাটাস কি আছে, তারপরে ছিল আপনার গিভেটনেস প্রোফাইল, তারপরে আছে যে সাকসেস স্টোরিজ, তারপরে আছে ফাইন্ড মোর। এইভাবে ওদের পেজটা ছিল। আমরা আগে গিভেটনেস স্ট্যাটাস দেখার জন্য এইভাবে ছিল, কিন্তু এখন এর আগে কীভাবে চেঞ্জ করেছে সেটা দেখুন। ওয়েবসাইটে আগে কি ছিল সেটা আপনাদের দেখালাম, এবারে বর্তমানে এরা যে ওয়েবসাইটে কি চেঞ্জ করেছে দেখেন, রিমুভ করে দিয়েছে সেটা আমি আপনাদের এক একটা করে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রথম তাদের সেই হোম রেখেছে, যেটা হোম ছিল হোম রেখেছে, আওয়ার ভিশন যেটা ছিল সেটা ওনারা রেখেছে। এইবারে এইখানে যে অপশানটা ওদের ছিল স্ট্যাটাস চেক করার অপশানটা, সেটাকে এরা রিমুভ করে দিয়েছে। তারপরে আপনার গিভেটনেস প্রোফাইল যেটা ছিল সেটা রেখেছে, সাকসেস স্টোরি যেটা ছিল সেটা রেখেছে, এখানে আবার একটা পাবলিকেশন ঢুকিয়েছে, সেটাকে রিমুভ করে দিয়ে তারপর এখানে দিয়েছে ফাইন্ড মোর। বুঝতে পেরেছেন যে এরা আগে যে ওয়েবসাইট ছিল আর বর্তমান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এরা কতটা চেঞ্জ করে দিয়েছে, কারণ যাতে পাবলিকরা দেখে যাতে কোনো কারণে কোনো ভায়োলেন্স না করতে পারে বা কোথাও কিছু গিয়ে যে কিছু না বলতে পারে। কিছু যদি প্রবলেম হয় তারা ডাইরেক্ট ওদের কাছে কল করবে, ওরা যেটা বলবে সেটাই আপনাদের শুনতে হবে, এছাড়া আপনাদের কোনো আর কিছু করার থাকবে না। সেই জন্য মনে হচ্ছে আমার এটাকে ওনারা এইভাবে করেছেন। আপনাদের মনে হয় কি সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবারে ওনাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে আমি সেই হেল্পলাইন নাম্বারে কলটা করব এবং ওনারা কি বলছেন সেটা আপনাদের শোনাবো, এবং আমি ওনাদের সঙ্গে ফোনে কি ফাইট করছি সেটাও আপনারা শুনতে পাবেন। তো আমি ফোনটা লাগাই। নমস্কার। নমস্কার, সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। আমি বেতন কথা বলছি, বলে নিজেকে সাহায্য করতে পারি? ম্যাডাম, আমি স্বপন জানা বলছি। হ্যাঁ, বলুন। ম্যাডাম, আমাকে কয়েকদিন আগে ফোন এসেছিল যে আমার আবাস যোজনার যে আমি অ্যাপ্লাই করেছিলাম তাতে আপনাদের কাছে কল করেছিলাম, তাতে আমার কাছে বলা হয়েছিল যে আপনি স্ট্যাটাসগুলো আমাদের যে ওয়েবসাইট রয়েছে সিএমও পোর্টাল, আপনি ওই সিএমও পোর্টালে স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু আমি বিগত দুদিন ধরে ওটাকে ট্রাই করছি, কিন্তু ওটা পাচ্ছি না। আমি আপনাদের ওয়েবসাইটে যখন আমি লগ ইন করলাম, পেজটা ওপেন করলাম, তাতে আপনাদের গিভেটনেস স্ট্যাটাস অপশানটা দেখার যে অপশানটা ছিল সেই অপশানটাই আপনাদের ওয়েবসাইট থেকে ওটা রিমুভ করে দেওয়া হয়েছে। এটার ব্যাপারে আপনাদের কাছে কি খবর আছে, কি ব্যাপার একটু বৃত্তান্ত জানতে চাই। আপনাকে আমি জানাতে চাইবো, দুঃখিত, বর্তমানে যে পোর্টালের কথা আপনি বলছেন সেটিতে কোনো যান্ত্রিক গোলযোগের জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? যার কারণে একটু সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই যান্ত্রিক গোলযোগটি সমস্যা সমাধান করা যত দ্রুত সম্ভব, ঠিক আছে? অসুবিধা নেই, আমাদের পক্ষ থেকে আমি আপনাকে দেখে জানিয়ে দিচ্ছি যে সমস্যার স্থিতি কি রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, বলুন। ধন্যবাদ, লাইনে থাকবেন, আমি চেক করছি। ঠিক আছে, দেখুন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি স্বপন জানা নামে আপনি যে বাড়ির সমস্যাটি এখানে জানিয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে মাটির বাড়িতে বসবাস করেন জানিয়েছিলেন আপনি। আপনার জানানো এই বাড়ির সমস্যা সমাধানের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি আপনি প্রায় বহুদিন আগে সমস্যাটি এখানে নথিভুক্ত করিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় লেগে গেছে। অসুবিধা নেই, আপনার জানানো সমস্যা সমাধানের কাজ ইতিমধ্যে চলছে
এবং সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে তাড়াতাড়ি সমস্যাটি সমাধান হয়। ঠিক আছে? ঠিক আছে। এখানে হ্যাঁ, আমি আমি বলতে চাইছি যে আপনাদের যান্ত্রিক গোলযোগের জন্য আপনারা এখানে বলছেন যে আপনাদের ওয়েবসাইটে এই পেজটা এখন দেখানো যাচ্ছে না, যে গিভিনের স্ট্যাটাস চেক করা হতো সেটা এখন আপনার যান্ত্রিক গোলযোগের জন্য এখন ওয়েবসাইট থেকে সেটা সরানো হয়েছে। তো এটা প্রকৃত সত্যি না এটা কোনো প্রবলোচনা করা হচ্ছে পাবলিককে যে এটা আছে, আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না, মানে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন, পাবলিক দেখতে পাচ্ছেন না। পাবলিককে ফোন করে বলা হচ্ছে যে আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখুন, আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন, কিন্তু পাবলিক যখন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না তখন আপনাদেরকে ফোন করছেন। আর আপনারা যে কি বলছেন আপনারাই জানেন, কারণ আমার কেসে আমি যেটা দেখেছি, আমাকে কিছুদিন আগে লাস্ট কমপ্লেন করার 6 মাস পরে আমাকে আপনাদের ওয়েবসাইটে দেখানো হয়েছিল আমি অলরেডি সার্ভিস প্রোভাইডেড হয়ে গেছি। তারপরে আপনারা বলছেন না আপনারা সার্ভিস প্রোভাইডেড আপনারা হননি, এটা ওয়েবসাইট ভুল দেখাচ্ছে। ওয়েবসাইটে যদি আমি কোনো সময় কোনো ডাটা আমি এন্ট্রি না করি তাহলে ওয়েবসাইটে নিশ্চয়ই এটা দেখাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি ওয়েবসাইটে ভুল দেখায় আর আপনাদের কাছে যদি ঠিক দেখায় তাহলে সেই সঠিক তথ্যটা আমরা প্রকৃত নিজের চোখে কি করে দেখব? আপনাকে আমি সেটি জানাই আপনাদের পক্ষ থেকে। সেই কারণে যেহেতু সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে না বর্তমানে যান্ত্রিক গোলযোগের কারণে সেটিকে সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের পক্ষ থেকে আপনাকে নিজে থেকে দেখে জানিয়ে দেওয়া হচ্ছে যে সমস্যার বর্তমান স্থিতি কি রয়েছে, এবং আমি এখানে যেটি দেখতে পাচ্ছি আপনাকে সেই তথ্য দিয়ে সাহায্য করছি। ঠিক আছে? হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটে দেখছেন সেই ওয়েবসাইটের নাম বলুন, তাহলে আমরা ওই ওয়েবসাইটটা আমরাও চেক করে দেখবো যে ওখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে। আপনাকে জানাতে চাইবো এমন কোনো তথ্য আমাদের পক্ষ থেকে বলে দেবো আপনাকে সম্ভব নয়। তার জন্য এইখানে তো আপনাদের গাফিলতি। এটা পাবলিককে দেখানো যাবে না, যা দেখবেন আপনারা, যা গল্প হবে, যা কিছু হবে টোটালটাই আপনাদের কাছে থাকবে। এটাও কিছুদিন ধরে দেখছি যে এই ওয়েবসাইটের ঘটনা এইরকম যে মানে পাবলিককে বিনা ইনফরমেশনে, বিনা SMS এ আপনার এই ওয়েবসাইট থেকে আপনার যে গিভিনের স্ট্যাটাস দেখার অপশনটা আপনারা তুলে দিলেন, যে আপনার ওয়েবসাইটে গন্ডগোল চলছে এটা পাবলিককে আপনারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে ওয়েবসাইটের এই প্রবলেমটা হচ্ছে, আপনারা দেখতে পাবেন না। সেই কারণেই আপনাকে নিজে থেকে জানিয়ে দেওয়া হলো। মানে তাহলে প্রত্যেক মানে যত পাবলিক আপনাদের গিভিনেস পোর্টালে রেজিস্ট্রেশন করেছিল বা কমপ্লেন করেছিল সবাইকে আপনাদেরকে ফোন করতে বলতে হবে যে আপনারা ফোন করে আপনাদের স্ট্যাটাসগুলো আপনারা চেক করে নিন, তাই তো? আমি আপনাকে যেটি দেখতে পাচ্ছি সেটি জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আমি বলছি মানে যদি আমার মতন আর কেউ দেখতে চায় যে আমি এই প্রবলেমটার মধ্যে আমার স্ট্যাটাস কি হয়েছে, তাহলে আপনাদেরকে ফোন করতে হবে, ফোন করে তাদের স্ট্যাটাসটা কি আছে আপনাদের কাছে জানতে হবে। কথাটা তো ঠিক? সেই কারণেই তো আপনাকে সাহায্য করা হচ্ছে আমাদের পক্ষ থেকে বলে দেওয়ার জন্য। আপনার এই ইনফরমেশনটাকে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছি যাতে পাবলিকের এরকম প্রবলেম যখন কিছু হবে তখনই আপনাদেরকে ফোন করে জানতে হবে ওখানে স্ট্যাটাস কি হয়েছে, আর আপনারা ওই স্ট্যাটাসটা দেখে বলবেন ওখানে স্ট্যাটাস কি হয়েছে। বর্তমান পাবলিক নিজেরা চেক করতে পারবে না, কারণ ওয়েবসাইটে সেটা বন্ধ করা আছে। থ্যাংক ইউ ম্যাডাম আপনার এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ টোটালটাই একটা গল্পের মধ্যে মানে গল্পের স্টোরির মতন একটা পরিণতির সৃষ্টি হয়ে গেছে। নমস্কার ম্যাডাম, থ্যাংক ইউ। বুঝতে পারলেন কি পরিস্থিতি হলো? শুনতে পারলেন ওনারা কি বললেন? মানে মানুষকে আর কতটা এরা গল্প দেবে সেটাই বোঝা যাচ্ছে। 2 বছর ধরে গল্প দিয়ে আসছেন, 2024, 2025 শেষ হতে চললো, 2 দিন আর 1 মাস পরে 2026 সাল। আপনারা কি বলেন? আপনাদের যদি এরকম কিছু পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে লিখুন, এবং আপনারা কল করে দিদিকে বলে হেল্পলাইন যে নাম্বার আছে কল করে আপনাদের স্ট্যাটাস গুলো আপনারা জেনে নিন। কারণ যতক্ষণ না ফোন না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মানে প্রয়োজন গুলো তাদের কাছে না তুলে ধরবেন, এরা কিন্তু কিছু করবে না। কারণ সামনে ইলেকশন, মনে রাখবেন ইলেকশনের জন্য এরা কিন্তু অনেক রকম চেঞ্জের পরিস্থিতি এসে গেছে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, নমস্কার।